আমরা অনেক সময় কথার ভিতরে শিরিক করে ফেলি। দেখুন, আমাদের মুখ দ্বারা এমন কিছু কথা বের হয়, এমন কিছু বাক্য আমরা উচ্চারণ করি যে বাক্যগুলো আসলেই শিরিক। এই কথাগুলো বলার দ্বারাতে আপনার ইমানের ভিতর অনেক ত্রুটি হচ্ছে, আপনার ইমানটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা সর্বদা হামেশা এই কথাগুলো আমরা বলেই যাচ্ছি। কেন বলবেন? আপনি কেন এই কথাগুলো বলবেন? মনে রাখতে হবে, আপনি আমার রাসূলের উম্মত হিসাবে আপনার কথাবার্তা একটা সিস্টেমের ভিতরে থাকতে হবে, একটা নিজাম নিয়ম নীতির ভিতরে থাকতে হবে। কারণ আমার নবী 1400 বছর আগে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আখিরি জামানাতে এমন কিছু উম্মত হবে যে তারা তাদের জবান দ্বারা এমন কিছু কথা বের করবে, এমন কিছু কথা উচ্চারণ করবে, যেই কথার বলার দ্বারাতে তাদের ঈমান চলে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে। হাসতে হাসতে আপনার ঈমান চলে যাবে। তাহলে আপনি কেন এমন কথা ব্যক্ত করতেছেন? আমরা অনেক সময় কথার ভিতরে শিরিক চলে আসে। যেই কথা শিরিক যুক্ত আছে সেই কথা আমাদের মুখ দ্বারা চলে আসে। কেমন কথা জানেন? মারাত্মক শিরিক। এই কথাগুলো আমাদেরকে পরিহার করতে হবে। এক নম্বর হচ্ছে, আমরা বলি, অনেক সময় বলে, তোর ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা বলেন, ভবিষ্যৎ অন্ধকার নাকি আলো, এই বিষয়ে একমাত্র জানেন কে? আরো জোরে বলেন। তোর ভবিষ্যৎ অন্ধকার, এই কথা বলার অধিকার, এই কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? তার ভবিষ্যৎ অন্ধকার নাকি আলো, তার ভবিষ্যতের অন্ধকার নাকি আলো হবে, এই কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? এ মুসলমান বন্ধুগণ শুনেন, যদি আপনি এমন কথা বলেন তাহলে মনে রাখতে হবে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ ভবিষ্যতের একমাত্র খবর যিনি জানেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, তোমার ভবিষ্যতে কি হবে না হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। কিন্তু আমরা অনেক সময় মানুষকে বলি, তোর ভবিষ্যৎ বড় অন্ধকার। ও আল্লাহর বান্দা, এই কথা বলার অধিকার আপনার নাই, কথা বলার অধিকার আপনার নাই। কারণ আপনি তো ভবিষ্যতের খবর জানেন না। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার রব, আর আমার রব আমার ভবিষ্যৎ অন্ধকার হবে নাকি আলো হবে তিনি নির্ধারণ করবেন। আপনি কে? আপনি বলার কে যে আমার ভবিষ্যৎ অন্ধকার নাকি আলো? আপনি বলার কে? আপনাকে কে বলছে কথা বলার জন্যে? এই জন্যে কখনো এই কথা বলা যাবে না। কোনো মানুষকে আপনি এই কথা বলবেন না যে তোর ভবিষ্যৎ অন্ধকার, এই কথা বলবেন না। এটা হচ্ছে শিরিক যুক্ত কথা। এই কথা যদি আপনি বলেন তাহলে ভবিষ্যতে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক যুক্ত যে সমস্ত কথা রয়েছে সেই কথা আমার আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে মাফ করে দিব, কিন্তু তোমার যে 2-3টা পাপ, এমন জঘন্যতম পাপ, যেমন মানুষের হক আপনি নষ্ট করেছেন, এটা একটা জঘন্যতম পাপ, এই পাপ আমি ক্ষমা করব না। আমার সাথে তুমি শিরিক করেছো, এটা আমি আল্লাহ ক্ষমা করব না। এই বান্দা, আরেকজনের হক তুমি নষ্ট করেছো, আমি আল্লাহ কখনোই ক্ষমা করব না। তুমি আমল করেছো ভালো কথা, কিন্তু আমি মাওলায়ে কারিমের সাথে তুমি শিরিক করেছো, সেই আমল আমি আল্লাহ কখনো গ্রান্টেড করব না, কবুল করব না। ও দুনিয়ার বান্দা বান্দি শুনেন, এই জন্যে আমাকে আপনাকে এমন আমল করতে হবে, এমন নিখুঁত আমল করতে হবে যে আমলের ভিতরে কখনো শিরিক যুক্ত থাকবে না, শিরিক মুক্ত থাকতে হবে। এই জন্যে আপনি কখনোই কথা বলবেন না, ছেড়ে তোর ভবিষ্যৎ অন্ধকারী কথা আপনি কখনো বলবেন না। 2 নাম্বার হলো, আমরা অনেক সময় বলি, রে তোর কপালে দুঃখ আছে, তোর কপালে কি আছে? দুঃখ আছে। এটা কিন্তু মারাত্মক শিরিক। এর কপালে দুঃখ আছে নাকি ভালো আছে? এর কপালে শান্তি আছে নাকি দুঃখ আছে? আপনি বলার কে? আরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার কপালে দুঃখ লাগায় রাখে, দুঃখ থাকবে। তার কপালে যদি শান্তি থাকে, শান্তি থাকবে। কিন্তু মাঝখানে আপনি কথা বলার কে? যে আল্লাহ আমাকে কথা বলার অধিকার রাখেন, সে আল্লাহ বলতে পারেন, কিন্তু আপনি বলার কে আমার কপালে দুঃখ আছে নাকি সুখ আছে?
মানুষের ভবিষ্যতে কি হবে না হবে এইগুলা কখনো আপনি বলবেন না। যেই মানুষটাকে আপনি যিনি নরসিংহ মনে করলেন, যেমন করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরুর রাখাল ছিলেন, উটের রাখাল ছিলেন। হযরত ওমর প্রচন্ড রোদ যখন হইতেন তখন তিনি উটের নিচে তিনি বৈশা থাকতেন আর উট ছেনায় দিতেন। উট যখন প্রস্রাব করতেন ওমরের মাথার মাঝে পড়তেন। ওমর যখন বাড়িতে আসতেন ওমরের বাবা বলতেন, ওমর ইবনুল খাত্তাব বলতেন, আহারে আমার ছেলেটা কত বড় গাধা, সে নিজেও জানে না যে নিচে বসলে তাকে গরু প্রস্রাব করবে, উট তার উপরে প্রস্রাব করবে, সে কত বড় গাধা। বাবা তাকে গাধা বললেন। কিন্তু মুসলমান আপনি জানেন না, এই উমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী পরিচালিত হইতেন। সেই ওমরকে ওমরের বাবা গাধা বলেছেন। তাহলে শুনেন, মানুষ কখন কোন সময় পরিবর্তন হয় আমি আপনি জানি না ও মুসলমান। এই জন্য আপনি কখনো কোনো বান্দাকে বলে এই কথা বলতে পারেন না তোর কপালে দুঃখ আছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন তিনি একমাত্র বলার অধিকার রাখেন। আপনি কেন বলবেন যে তোর কপালে দুঃখ আছে? এই বলত, আমার কপালে দুঃখ আছে নাকি সুখ আছে এটা তো জানে একমাত্র আল্লাহ, তুমি বলার অধিকার কে? আর তুমি কি জানো যে আমার কপালে দুঃখ আছে নাকি সুখ আছে? এই জন্য কখনো এই কথা কাউকে বলবেন না, এটা কিন্তু শিরিক, এই কথা বলবেন না আপনি। 3 নাম্বার হলো কখনো এই কথা আপনি বলবেন না তুই পরীক্ষায় ফেল করবে। এ মুসলমান, যেই কথার ভিতরে শিরক যুক্ত আছে সেই কথা আপনি কখনো উচ্চারণ করবেন না। তুই পরীক্ষায় ফেল করবে এই কথা আপনি কখনো বলবেন না, এই কথা আপনি কখনো বলবেন না। যে মানুষটা পরীক্ষা দিবে তার মনটাও কিন্তু বেজার হয়ে যাবে, তার মনটাও কিন্তু ভারাক্রান্ত হয়ে যাবে, কালো হয়ে যাবে। আপনি তার মনও ভাঙবেন না, আবার এই কথা বলবেন না পরীক্ষায় ফেল হবে। অনেক সময় আমরা অনেককে বলি পরীক্ষায় ফেল হবে, ওই লোকটাই ভালো রেজাল্ট করে। এইগুলা কথা কোনো মানুষকে বলে তার মনে কষ্ট দেওয়া যাবে, কারণ মনে কষ্ট দেওয়া তো একটাতে হারাম। মানুষের মনে কষ্ট দেওয়া এটা কি ভালো কাজ? কি বলেন? আমার নবীজি বলেছেন শ্রেষ্ঠ উম্মত হচ্ছে তারা যাদের কথার দ্বারাতে, যাদের চলার দ্বারাতে, যাদের উঠা বসার দ্বারাতে অন্য কোনো মুসলমান যাতে করে কোনো কষ্ট না পায়, সেই হচ্ছে সর্বোচ্চ মুসলিম। সর্বোচ্চ মুসলিমের হকদার হিসাবে সে রাখেন। এই জন্য আপনি কেমন উম্মত, কেমন মুসলিম যে আপনার কথার দ্বারাতে অন্য মুসলমান কষ্ট পায়? আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না যদি আপনার কথার দ্বারাতে অন্য মুসলমান কষ্ট পায়, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। 4 নাম্বার হচ্ছে তোর জীবনে কখনো উন্নতি হবে না। এই অভিশাপগুলা অনেক সময় দেখা যায় নিজের মা বাবা সন্তান কি অভিশাপ দেয়, আহা তোর জীবনে উন্নতি হবে না। এই মা, আপনি কাকে বদদুয়া দিলেন? আপনি জানেন আপনি কাকে বদদুয়া দিলেন? আপনার সন্তানকে আপনি বদদুয়া দিলেন, আপনার সন্তানকে আপনি লাআনত করলেন, আপনার সন্তানকে আপনি অভিশাপ করলেন। মা, আপনার পায়ে হাত রেখে বলি এই বদদুয়া কখনো আপনি আপনার সন্তানকে দিবেন না। যদি কবুল হয়ে যায় তাহলে আপনার সন্তানের কপালে দুঃখ লেগেই থাকবে। কোনো মা বাবা চাই না যে আমার সন্তান বিপদগ্রস্ত হোক, কোনো মা বাবা চাই না আমার সন্তান বিপদগামী হোক, আমার সন্তান ইস্টাবলিশ না হোক, কোনো মা বাবা চাই না। প্রত্যেকটা মা বাবা দেখবেন হাড় ভাঙ্গা পরিশ্রম করে সন্তান যেন উজ্জ্বলের মুখ দেখতে পারে। নিজের বাবা দেখবেন এত পরিশ্রম করে, কেন করে? সন্তানের ভবিষ্যতের জন্য। এই যে অনেক দূর বাজার, অনেক দূর, 20 টাকা গাড়ি ভাড়া লাগে, দেখবেন বাবা হেঁটে হেঁটে যায়, সন্তান রিক্সা দিয়া বাজারে যায়। কেন যায়? বাবা তৃপ্তি পায় আমার সন্তান যাতে করে আমার মতো যেন কষ্ট না করে। আমি কষ্ট করেছি আমি বাবা, আমার সন্তান যেন আমার মতো যেন কষ্ট না করে। তাহলে প্রত্যেকটা মা বাবা সন্তানের ভবিষ্যতের উজ্জ্বলের দিকে লক্ষ্য থাকে। এই জন্য মা আমি আপনাকে বলবো, বাবা আমি আপনাকে বলবো, যতই কষ্ট হোক না কেন সন্তান আপনাকে যতই
যন্ত্রণা দেখ না কেন, তারপরে কখনো আপনি আপনার সন্তানকে এই কথা বলবেন না যে তোর কখনো উন্নতি হবে না, তোর কখনো উন্নতি হবে না। ও মা, ও বাবা, আপনি জানেননি আপনাদের কথা কিন্তু আল্লাহর হাবিব বিশ্বনবী হাদিসের ভিতরে বললেন, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে অথবা বদদোয়া করে, আকাশ আর জমিনের মাঝখানে কোনো পার্টিশন থাকে না, ডাইরেক্ট আল্লাহ পাকের আদালতে কবুল হয়ে যায়। এই জন্য আপনি কখনো আপনার সন্তানকে আপনি মনে করেন